আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুরে আমার ইচ্ছে হলো একটু পটল ভাজি খাওয়ার জন্য। জানি না কে পটল ভাজি পছন্দ করেন। তো পটল ভাজির সাথে একটা আলুও ছিল, সেটাকে একটু চাকচাক করে নিলাম। মানে এটাকে একটু তেলে ভেজে আমি খাবো। আমার বাসার কেউ পছন্দ করে না এই খাবারটা, কিন্তু আমার ভালো লাগে। আমি এমনিও খাই, ভাতের সাথে না খেলেও এমনিতেও খেতে ইচ্ছে করে। তো আজকে আমার মনের খাবারটা আমি নিজেই বানিয়ে নিলাম, যেহেতু আমার এটা পছন্দ, কেউ খাবে না, তাই আমি যে পটলগুলো ছিল সেগুলো ছিলে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এবং এটাতে একটু ও মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তারপর একটু আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে মাখবো, একটু মেরিনেট করে রাখবো আর কি। মেরিনেট করে রাখলে হয় কি, ভেতরটা নরম হয়ে যায়, আর তখন ভাজতে সুবিধা হয়, কারণ সেদ্ধ হয়। আর যদি বেশি শুকনা শুকনা থাকে হয় কি, তখন ভাজাটা পুড়ে পুড়ে যায়। তো এটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে মানে মেরিনেট করে রাখবো। তো প্রতিটা জিনিস দেখবেন যে একটু ভালোবেসে যদি আন্তরিকতার সাথে বানানো হয় কিংবা রান্না করা হয়, সেই জিনিসটা কিন্তু খেতেও শান্তি লাগে। আর নিজের হাতে নিজের জন্য যখন কিছু তৈরি করবেন, তখন দেখবেন সেটার সাথে অনেক ভালোবাসা মেশানো থাকে। তো সবার জন্য তৈরি করলে ওটা চিন্তা থাকে যে কে কোনটা খাবে, কে কোনটা খাবে না। আর নিজের জন্য হলে কি চিন্তা হয় না যে আমি খাবো, সেটাতে হলুদ বেশি হোক, লবণ বেশি হোক বা মরিচ বেশি হোক, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের আসলে একটা চিন্তাধারা। আপনি যখন ইনকাম করেন আপনার জন্য, তখন মনে হয় এতটুকু আমার জন্য যথেষ্ট। কিন্তু যখন সবার জন্য চিন্তা করেন, তখন ভাবতে হয় যে সবার খরচ আমাকে বহন করতে হবে। অবশ্যই সবার মনের আশাগুলো পূরণ করার জন্য আমাকে সুন্দরভাবে কাজটা সমাধান করতে হবে। তা আমাদের জীবনটা এরকমই। আমরা যখন রান্না করি, তখন যখন সবার জন্য রান্না করি, সবার কথা চিন্তা করে রান্না করি। আর নিজেরটা রান্না করতে গেলে আর যেরকমই হোক রান্না করে ফেলি, যে আমি তো নিজে খাবো, কোনো প্রবলেম হবে না, কেউ কিছু বলবে না, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের আসলে মানে সমস্যা। আমরা নিজেদের জন্য কোনো কিছু অতটা যত্ন করি না, কিন্তু অন্যের জন্য হলে অবশ্যই সেটা যত্ন করি, যেন কিছু বলতে না পারে। তো আমার এটা ভাজা হয়ে গেছে, ভাজা হয়েছে। আমি এভাবে আলুগুলো নিয়ে খাচ্ছিলাম, পটল খাচ্ছিলাম। আমার এমনি খেতে ভালো লাগে, যদিও একটু হালকা মানে কালো হয়ে গেছে লাগছে, কিন্তু ওটা আসলে পুড়েনি। ওটা হচ্ছে বেশি আমি ভাজতে গিয়ে একটু হয়েছিল। কিন্তু এই আলু ভাজাটাও আমার কাছে অনেক মজা লাগে, অনেক টেস্টি লাগে। তো আপনারা কেউ কি এভাবে আলু ভেজে খান কিনা আমি জানি না, আর পছন্দ করেন কিনা। আর এই জিনিসগুলো আসলে মেয়েরাই বেশি পছন্দ করে, ছেলেদের খুব একটা পছন্দ না। ছেলেরা এত হাবিজাবি খায় না, আর মেয়েরা হাবিজাবি খেয়ে অভ্যস্ত আসলে। তো দুপুরবেলা যখন খেতে বসেছি, তখন কিছু সালাদও কেটে নিয়েছিলাম। এই টমেটো এবং শসার সালাদ কিন্তু খুব মজা।